श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवेव पदारे वृंदं प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोघ्रम् निर्वापयत्पर शीतलमाश्रयामि विरशघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश श्री हरिवंश। প্রভু প্রাপ্তির ইচ্ছে যার ভিতর থাকে, যে উপাসকের মধ্যে প্রভু প্রাপ্তির ইচ্ছে থাকে, আর যে নিজেকে উপাসক মেনে প্রভু প্রাপ্তির ইচ্ছে তার মধ্যে না থাকে, তার ভিতরেই অন্য সমস্ত সাংসারিক ইচ্ছে তাকে জ্বালায়। যখন সত্যি প্রভু প্রাপ্তির ইচ্ছে হবে, আন্তরিক হৃদয় থেকে, খুব তাড়াতাড়ি হৃদয় নির্মল হয়ে যায়। সত্যি প্রভু প্রাপ্তির ইচ্ছের স্বরূপ যেমন অনেক দিন ধরে পিপাসিত কোনো ব্যক্তি, সে কেবল আর কেবল জলই চায়। সত্যি ইচ্ছার যখন ভিতর থেকে সত্যি ইচ্ছে থাকবে প্রভু প্রাপ্তির, তখন ভজন খুব শীঘ্রই আপনার হৃদয়কে নির্মল করে দেবে। তাই বলছেন 15 মিনিটের ভজন, 15 মিনিটের ভজন 24 ঘন্টার ভজনের থেকেও বড় হয়ে যাবে। 15 মিনিটের ভজন, 15 মিনিটের ভজন 24 ঘন্টার ভজনের থেকেও বড় হয়ে যাবে। সদ্গুরুদেব ভগবান বলেন 15 মিনিট যদি কেউ ভজন করেন, এমন ভজন যে কেউ 24 ঘন্টা ভজন করেও এই 15 মিনিটের মতো ভজনের ফল সে প্রাপ্তি করতে পারবে না।
প্রয়াসরত ভজন অভ্যাসী যখন প্রেম রস ভজন প্রাপ্ত হয়, তখন 5 মিনিটে এত ভজন হয়ে যায় যে তার রোম রোম পুলকিত হতে থাকে। এখানে এটাই বলার যে 15 মিনিট যদি কেউ শুধু ভজনই করে, আর কেউ বাহিরিক ক্রিয়া করে 24 ঘন্টা ভজন করছে, তার তুলনায় 15 মিনিট ভজন শ্রেষ্ঠ হবে। 15 মিনিট ভজন 24 ঘন্টার ভজনের বরাবরই করতে পারবে না। ওই 15 মিনিট ভজন আপনার রোম রোম পুলকিত হয়ে যাবে। অর্থাৎ ওই 15 মিনিট যে আমরা ভজন যে করা হবে ভজন, ওই 15 মিনিট ভজনে শুধু ভজনই করা হবে, অন্য কোনো কিছু করা হবে না। কিরকম না, সামনে প্রিয়া প্রিয়তম বিরাজমান, আর প্রিয়া প্রিয়তমকে দর্শন করছেন, আর জিহ্বাগ্রে ভগবত নাম উচ্চারণ, আর পুরো অঙ্গ রোম রোম পুলকিত হচ্ছে। এমন ভজন যদি কেউ 15 মিনিট করে থাকে, 24 ঘন্টার ভজন এই 15 মিনিট ভজনের বরাবরই করতে পারবে। তাই এই 15 মিনিট ভজন আমাদের অনেক, এই জন্যই সবসময় আমরা সবসময় আলোচনা করি যে 5 মিনিট, গুরুদেব ভগবান বলেন 5 মিনিট এমন স্থিতিতে চলে যাও যে 24 ঘন্টার বাইরে ক্রিয়ার ভজন তোমার এই 5 মিনিটের ভজনের বরাবরই করতে পারবে। 5 মিনিট তুমি আর তুমি থেকো না বলছেন। 15 মিনিট সত্যভাবে একেবারে ডুবে গিয়ে যখন আমরা ভজন করব, বলছেন 24 ঘন্টার বাইরিক অভ্যাস, বাইরিক ভজন এর বরাবরই করতে পারবে না। এই 15 মিনিট যেন আমাদের চিত্তবৃত্তি, আমাদের চিন্তন, আমাদের স্মরণ সব কিছু যেন যুগল সরকারকে দর্শন করতে করতে, নাম অক্ষরকে দর্শন করতে করতে, আর জিহ্বায় নাম মন্ত্র উচ্চারণ, শুধু নাম মন্ত্র উচ্চারণ, হৃদয়ে শুধু নাম মন্ত্র উচ্চারণ, শ্রবণেন্দ্রিয় শুধু নাম মন্ত্র শুনছে, জিহ্বা শুধু নাম মন্ত্র উচ্চারণের অমৃত পান করছে, হৃদয় দিয়ে প্রভুর নাম শুনছে, এবং নেত্র দিয়ে যুগল সরকারকে দেখছে। যদি এমন 15 মিনিট কেউ ভজন করে থাকে, 24 ঘন্টার ভজনের বরাবরই 15 মিনিটের ভজন কেউ করতে পারবে না। এটা মহাপুরুষগণ বলছেন, গুরুজি বলছেন যে 15 মিনিট যদি কেউ এইভাবে ভজন করে, আর কেউ বাহিরিক অভ্যাস করছেন, 24 ঘন্টা ভজন করার অভ্যাস করছেন, কিন্তু চিত্তবৃত্তি যদি ভজনে না লাগে, তবে আমাদের এই ভজন, এই নাম জপ, এগুলো করাই হচ্ছে আমাদের চিত্তবৃত্তিকে প্রভুর সঙ্গে লাগানো। এই জন্যই বলা হচ্ছে যে 24 ঘন্টায় ভালোই আমি 15 মিনিট ভজন করি, 24 ঘন্টায় 24 মিনিট ভজন করি, 24 ঘন্টায় 5 মিনিট ভজন করি, সেটা যেন শুধু ভজনই করা হয়, অন্য কোনো চিন্তন যেন সামনে না আসে। বলছেন যখন আপনার মন খুব খারাপ, কারণ এই সমস্ত যত পরিস্থিতি আমাদের কর্মের জন্যই হয়, আসে আমাদের সামনে, আর যখন আমাদের মন খারাপ হয়ে যায়, খারাপ বিচার আনে,
বলছেন এটা আমরা আটকাতে পারবো না, আমরা আটকাতে আমরা পারছি না খারাপ বিচার আনা। তখন মনকে 1 ঘন্টার জন্য মনের কাছ থেকে সময় নিয়ে, মনের সঙ্গ না দিয়ে যদি আমরা নাম কীর্তন, নাম জপ যদি আমরা করি, তাহলে আমাদের বিচার বদলে যাবে। বলছেন যে খারাপ কর্ম করবার যে সংকল্প আমাদের ভিতরে এসে যায়, বিভিন্ন রকম খারাপ কর্ম, খারাপ বিচার এসে যায়, সেই সময় আমরা কি করে ফেলি, ওই খারাপ বিচারে আমরা সঙ্গ দিয়ে দিই। মন যখন খারাপ বিচার সংকল্প করছে, তখন আমরা কি করি, মনের সঙ্গ দিয়ে দিই। বলছেন এটাই আমাদের ভুল। বলছেন তৎকাল মনকে বুঝিয়ে যে তোমার সব কথা মানবো, কিন্তু আমাকে 1 ঘন্টা সময় দিয়ে দাও। মনকে বুঝিয়ে 1 ঘন্টা সময় নিয়ে নাম সংকীর্তন করো, নাম জপ করো। বলছেন নেত্র বন্ধ করে বসে যান, নাম সংকীর্তন করুন। খারাপ বিচার আসছে, খারাপ চিন্তা আসছে, খারাপ কোনো সংকল্প যাচ্ছে, কোনো কারোর ক্ষতি, কোনো কারোর কিছু করব বা নিজে কিছু করব, বলছেন তখন মনকে বুঝি 1 ঘন্টা সময় নিয়ে যদি কেউ এই নাম কীর্তন করে, নেত্র বন্ধ করে প্রভুকে দর্শন করতে করতে নাম কীর্তন করে, বলে তার সব বিচার বদলে যাবে, মন শান্ত হয়ে যাবে। কারণ সব কিছুই এই মনের সঙ্গে যুক্ত। মনই আপনাকে বিভিন্ন দিক থেকে নিয়ে যাচ্ছে। ভজন ভক্তি এই মনকে কন্ট্রোল করা, মনকে প্রভুর দিকে ঘুরিয়ে দেওয়া, এটাই হচ্ছে ভজন। আমরা অশান্ত হয়ে যাই যখনই কাম, ক্রোধ ইত্যাদি সামনে চলে আসে। আমরা কি করি, তাদের সঙ্গ দিয়ে দিই। ক্রোধ উৎপন্ন হচ্ছে, ক্রোধের সঙ্গ দিয়ে দিচ্ছি। কাম উৎপন্ন হচ্ছে, কামের সঙ্গ দিয়ে দিচ্ছি। বলছেন না, তখন তার সঙ্গ দিও না। 1 ঘন্টা সময় বুঝিয়ে বাজিয়ে না, যত মন না মানে 1 ঘন্টা সময় আমার বার করে নিয়ে, মন অশান্ত চাইছে না, জোরপূর্বক নাম সংকীর্তনে, নাম করানো, জোরে জোরে কীর্তন। যখন মন অশান্ত তখন নাম জপ হবে না, তখন শুধু নাম সংকীর্তন, জোরে জোরে। আমাদের এটা জেনে নিতে হবে, সব সাধনের ফল ডুবে যাওয়া, প্রভুর নামে ডুবে যাওয়া। আর এটা যদি না কারোর কাছে থাকে, এই যে 15 মিনিট ভজনের কথা বলা হচ্ছে না, শুধু ডুবে যেতে বলা হচ্ছে। 15 মিনিট সংসারের কোনো চিন্তা আমি আসতে দেব না। এই 15 মিনিট যদি কেউ তার মনকে কন্ট্রোলে রাখতে পারে, তাহলে সে 24 ঘন্টার ভজনে যত মালা ঘোরাক না কেন, করলেন তা হবে। কিন্তু যে জন্য আমরা মালাটা ঘোরাচ্ছি, সেই আসল রহস্যকে যদি না আমরা বুঝি, মালা ঘোরাচ্ছি কেন? প্রভু প্রাপ্তির জন্য। প্রভু প্রাপ্তি কি করে হবে? চিত্তবৃত্তি যতক্ষণ সংসারে ঘুরবে, যত মালা ঘোরাও, তোমার চিত্তবৃত্তি যতক্ষণ না তুমি লাগানোর অভ্যাস করছো, তোমাকে অভ্যাস করতে হবে। ওই জন্য বলছেন যে 5 মিনিট তুমি ডুবে যাও, 15 মিনিট তুমি ডুবে যাও, ডুবে ডুবে নাম করো। বেশি সময় বলছেন এর অনেক। তাই যখন উপাসক এমন অভ্যাস করে প্রভুতে, অভিন্ন ভাব প্রাপ্ত হয়ে যায়, করে নেয়, ভগবৎ স্বরূপ হওয়ার পর ভগবৎ সাক্ষাৎকার হয়। আমরা বলছি না যে আমরা ভগবানকে দর্শন করতে চাই। ভগবানকে দর্শন করতে গেলে আগে ভগবৎ স্বরূপ নিজের ভিতরে আনতে হবে। আগে নিজেকে ভগবৎ স্বরূপ হওয়ার
ভগবত স্বরূপ হওয়ার পর নিজের ভিতরে আগে ভগবত স্বরূপ আনতে হবে। ভগবান আর এই যে ভিতরে যে ভগবানের অংশ আলাদা নয়। নিজের চিত্তবৃত্তিকে প্রভুর সঙ্গে লাগিয়ে নিজেকে ভগবত স্বরূপ বানিয়ে নিতে হবে, তবেই গিয়ে ভগবত সাক্ষাৎকার হবে। ভগবানকে দর্শন তখনই হবে যখন পাপ বাসনা বিচার নষ্ট হয়ে নিরন্তর অভ্যাস প্রভুর ভজনে, তো অভিন্ন ভাব তখন এসে যায়, তো কৃষ্ণাকার বৃত্তি হয়ে যায়। তার বুদ্ধি কৃষ্ণকার, তার বাণী কৃষ্ণাকার, তার চিত্তবৃত্তি কৃষ্ণময়। যতক্ষণ না তার আন্তরিক স্বরূপ, আন্তরিক ভাবে সে যতক্ষণ ভজন না করছে, ততক্ষণ তার ভগবত সাক্ষাৎকার কি করে হবে? ভগবত সাক্ষাৎকারের জন্য, ভগবানকে সাক্ষাৎ দর্শন করার জন্য নিজেকে আগে ভগবত স্বরূপ হতে হবে। তার জন্যে নাম জপ করুন, চিন্তন করুন, ডুবে ডুবে। বেশি সময় না করতে পারুন, যতটুকু সময় পারুন এমন ভাবে নাম জপ করুন যাতে আমার চিত্তবৃত্তি বাইরে, আমাদের ভিতরে সংখ্যা শেষ করার ভাবনা যেন কখনো না আসে, যে এতটুকু সংখ্যা আমি গুরুজি দিয়েছে আমাকে কমপ্লিট করতে হবে। না, গুরুজির কথা মতো চলবো, গুরুজি যে সংখ্যা দিয়েছে করব, কিন্তু সেই সংখ্যা গুরুজি বলছেন 11 মালা অনেক, যদি কেউ এইভাবে জপ করে যেভাবে বলা হচ্ছে। সামনে নামকে দর্শন করো, কান নিজের শ্রবণেন্দ্রিয় দিয়ে সেই নামকে শোনো, হৃদয়ের আন্তরিক দিক থেকে তুমি সেই নামকে শুনছো, বলছো জিহ্বা দিয়ে এবং দেখছো নেত্র দিয়ে। যদি এইভাবেই নিজের পুরো চিত্রবৃত্তি, নিজের বুদ্ধি সব কিছুকে যখন আমরা এই ভজনে লাগিয়ে দেবো, তখনই আপনি ভগবত স্বরূপ, ধীরে ধীরে আপনার স্বরূপই ভগবত স্বরূপ হয়ে যাবে। আর তখনই ভগবানের ভগবত দর্শন, ভগবত সাক্ষাৎকার হয়। যতক্ষণ নিজের বুদ্ধি, নিজের হৃদয়, নিজের মন। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং
সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধাকৃপাধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধা বল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবেন, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে
কোনোরকমভাবে ঠিক করে একটু কোনোরকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। ততক্ষণ না কৃষ্ণময় হচ্ছে। তাই জন্য গুরুজি বলেন, সব ঔষধের ঔষধ রাধা রাধা নাম। তোমার জনম জনমের দুঃখ মিটে যাবে এই নাম উচ্চারণে। তাই এই যে প্রেম লক্ষণা ভক্তি যে প্রাপ্ত করে নেয় সে সিদ্ধ হয়ে যায়। এই কারণে আমাদের ভিতরে এমন ভাবনা রাখতে হবে, 15 মিনিট নিষ্কাম ভাবে যে আমি ভজন করছি বলে কিছু প্রাপ্তির ইচ্ছে, কোনো কিছু পাওয়ার ইচ্ছে, এটা যেন না থাকে। তাই নিরন্তর প্রভুর চিন্তন, নিরন্তর প্রভুর 15 মিনিট যদি কেউ এইভাবে নিজের মনকে প্রভুর চরণে লাগিয়ে ভজন করে অনেক। আর মন যখন কোনো কিছু সংকল্প করাবে, কোনো খারাপ কিছু, তখন কিন্তু আমাদের মনের সঙ্গ দেওয়া যাবে না। তখন কি করতে হবে না, মনের কাছ থেকে 1 ঘন্টা সময় নিয়ে নাম সংকীর্তন করতে হবে বা নাম জপ করতে হবে। কি হবে তখন? মন শান্ত, অশান্ত মন শান্ত হয়ে যাবে। এই জন্য বলছেন যে যখন মন বিচলিত, যখন মন অশান্ত, যখন মন কোনো খারাপ সংকল্প করাচ্ছে, কোনো খারাপ বিচার আনাচ্ছে, বলছেন তখন যেন আমরা মনের সঙ্গ না দিই। তাই এই মনকে, এই চিত্তবৃত্তিকে প্রভুর সঙ্গে জুড়ে দেওয়া, এটাই ভজন। নিজের ভিতরে দৃষ্টি দেওয়া যে আমি ভজন করতে বসেছি 15 মিনিট, আমার চিন্তন কোথায় আছে, এটাই ভজন বলে। নিজের চিত্তবৃত্তিকে প্রভুর চরণে লাগিয়ে দেওয়াই হচ্ছে ভজন। আর আমরা মালা জপ করি, মালা ছাড়া জপ করি, যেভাবেই প্রভু নাম আশ্রয় নিই না কেন, আমরা যেন ভিতর থেকে যেন আমরা প্রভুর নামের সঙ্গে চলে যাই। তাই এইভাবে যদি আমরা নাম জপ করি, তবে আমাদের
ভগবত দর্শন নিশ্চিত। আর ভক্ত ভগবত দর্শনের জন্য ভজন করে না, ভক্ত কোনো ব্রহ্মা পদ প্রাপ্ত করার জন্য ভজন করে না, ভক্ত কখনো ইন্দ্র পদ প্রাপ্তি করার জন্য ভজন করে না। ভক্ত শুধু তার ভগবানের জন্য ভজন করে, তার ভগবানকে প্রসন্ন করার জন্য সে ভজন করে, তার নিজের কোনো কিছু প্রাপ্তির ইচ্ছে থাকে না। অনেক রকম ভজন হয়, অনেকে ভজন করেন কিছু প্রাপ্তির জন্য, অনেকে ভজন করেন যে এই একমালা জপ করলে আমার এই কাজটা যেন হয়ে যায়। বলছেন যে নিষ্কাম ভাবে যে ভজন করবে, কোনো তার কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। কোথাও না কোথাও যদি আমরা হৃদয়ে দেখি, আমাদের হৃদয়ে কোথাও না কোথাও কিছু একটা প্রাপ্তির ইচ্ছে আমাদের থাকে, যে এইটা করলে, আমার নাম জপ করলে, সৎসঙ্গ শুনলে আমার এই জিনিসটা আমি পেয়ে যাব। তাই বলছেন যে নিষ্কাম ভাবে প্রভুর নিজের ভিতর যেন কোনো না কোনো কিছু নিজের জন্য প্রাপ্তি দিচ্ছে। তাই এইভাবে আমরা আমাদের চিত্তবৃত্তিকে আমাদের ভগবানের চরণে লাগাতে হবে। আর যেটা শ্রীজির সেবা নিয়ে কিছু আমরা আলোচনা করব, যে শ্রীজির যখন আমরা সেবা করি, এই শ্রীজির সেবাতে খুব সাবধানপূর্বক, আমরা আগেও অনেকবার আলোচনা করেছি যে শ্রীজির সেবাতে যে পুষ্প আমরা শ্রীজিকে অর্পিত করা হয়, প্রসাদী, যখন সে পুষ্প যখন প্রসাদী হয়ে যায়, শ্রীজিকে অর্পিত হয়ে যায়, ওই পুষ্প যেন আমরা কখনো এদিক ওদিক না ফেলি। শ্রীজিকে অর্পিত করা যখন প্রসাদী পুষ্প, যখন কোনো গৌমাতাকে আগে আমরা খাওয়ানোর চেষ্টা করি, বা গৌমাতা খেলেও কিছুটা পুষ্প পড়ে আছে নিচে, শ্রীজিকে অর্পিত করা হয়ে গেছে, সেই পুষ্প বলছেন একটি কণাও যদি কারো পায়ের নিচে চলে আসে, তার সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যায়। তাই ভগবত প্রসাদী, শ্রীজির প্রসাদী পুষ্প যেন আমরা কখনো এদিক ওদিক না ফেলি। গুরুজি বলেন, যখন রাধা বল্লভজি যখন প্রসাদী মালা যখন পরানো হয়, গুরুজি বলেন আঁচল পেতে নেয়, কারণ পুষ্প থেকে যেন কোনো কণা, পুষ্পের কোনো পাপড়ি যেন নিচে যেন না পড়ে পায়ের নিচে চলে আসে, সমস্ত পূর্ণতা নষ্ট হয়ে যায়। এই জন্য কি করতে হয়, সমস্ত পুষ্পকে একত্রিত করে, যদি কাছে কোনো নদী থাকে, গঙ্গা যমুনা যদি নদী থাকে, সেইখানে নিয়ে গিয়ে সে নদী থেকে একটু দূরে সেই মাটি হোক বালি হোক, সেই জায়গাকে খুঁড়ে একটু গর্ত করে ওই পুষ্পকে ভরে চাপা দিয়ে দিতে বলা হচ্ছে। গুরুজি বলছেন যদি আমরা এদিক ওদিক ফেলি, তাহলে কিন্তু যে কোনো কারণ, হয়তো কেউ জানে না, তার উপরে পা তুলে দিয়ে চলে যাচ্ছে পুষ্পের উপরে। শ্রীজির গলায় শ্রীজিকে অর্পিত করা পুষ্পের কথা বলা হচ্ছে, শ্রীজির যে অর্পিত করা হয়েছে, শ্রীজিকে যে মালা পরানো হয়েছে, প্রভু ভগবানকে যে মালা পরা, সেই মালা, সেই প্রসাদী মালা যেন খুব সাবধানতা পূর্বক তাকে রাখা হয়। আর শ্রীজিকে যখন আমরা ভোগের যে ব্যাপারেও অনেকবার আমরা আলোচনা করেছি, যে যখন শ্রীজির ভোগ হবে, বলছেন যাতে হ্যাঁ, আমাদের একটা জিনিস আছে যে শ্রীজিকে যখন আমরা কিছু পাওয়াই, যে কোনো কিছু পাওয়াই, আমরা কিন্তু আগে সেই ভোগকে, কারণ এটা আমাদের প্রেম উপাসনা, আমাদের সেই ভোগকে আমরা আগে চাখি, যে এতে নুন আর ঠিক হয়েছে নাকি, এতে বেশি ঝাল হয়ে গেছে নাকি, কারণ আমাদের শ্রীজি পাবে। একটুখানি নিয়ে আপনি চেখে আবার আচমন করে এবার আমরা শ্রীজিকে অর্পিত করি, কারণ আমরা শ্রীজিকে যখন অর্পিত করছি,
হয়তো দেখা গেল কোনো কিছু কম হয়ে গেল, আমাদের শ্রীজি খাবে কি করে, আমাদের শ্রীজি পাবে কি করে? এই জন্য আমরা যেটা গুরু শ্রী সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখে পেয়েছি এটা আমরা করি, কিন্তু কোনো শ্রীজির অর্পিত করার সময় কোনো গরম কোনো ভোগকে যাতে আমরা ফু দিয়ে না ঠান্ডা করি। এখানে বলেছেন একটা ছোট পাখা রাখতে, সেই পাখা দিয়ে সেই ভোগকে ঠান্ডা করে তারপর আমরা শ্রীজিকে পাওয়াতে পারি। এই যে যে জিনিসগুলো বলা হচ্ছে এইগুলোর দিকে খুব আমাদের ধ্যান দেওয়ার বিষয়, যে আমরা যখন শ্রীজিকে কিছু অর্পিত করছি সেখানে যেন না আমাদের মুখের ভিতরে কোনো কণা যেন না পড়ে যায়। হ্যাঁ, আর যারা গৃহস্থদের জন্য বলা হয়েছে যে যখন আমরা শ্রীজির ভোগ রান্না করব, যাতে ভোগ রান্না করতে করতে আমাদের চেষ্টা করা উচিত যে যাতে আমরা কথা না বলি, আর যদি কথা খুব দরকারে বলতে হয় সেই জায়গাকে থেকে সরে এসে কথা বলতে বলা হয়েছে। আর এই যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের এগুলোকে করতে হয়, যেগুলো আমরা সন্ত গুরুর শ্রীমুখে শ্রবণ করেছি, যেগুলো আমি বললাম, তো এইগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভগবানের অর্পিত করা মালা যেন এদিক ওদিক আমরা না ফেলে দিই, আর সেই মালা যেন না কারোর পায়ের নিচে আসে। শ্রীজিকে যখন ভোগ দেব খুব মোটামুটি সাবধানে, যাতে আমাদের মুখের ভিতরের কোনো কণা যেন না শ্রীজির ভোগে পড়ে যায়। এইভাবে আমরা শ্রীজির সেবায় সাবধানতা আমাদের বজায় রাখতে হবে। সাবধানতাপূর্বক শ্রীজির ভোগ আপনারা বানান আর শ্রীজিকে পাওয়ান, খুব সাবধানপূর্বক। কোনো কিছু মুখ দিয়ে ফু দিয়ে ঠান্ডা না করে শ্রীজিকে যেন আমরা না পাওয়াই। ছোট পাখা হোক, ভালোই একটা ছোট কাগজও হোক, যাতে সেটা দিয়ে আমরা হাওয়া করে ঠান্ডা করে আমরা শ্রীজিকে পাওয়াতে পারি। এইভাবে আমরা শ্রীজির সেবা খুব সাবধানতাপূর্বক আমাদের শ্রীজির সেবা করতে হবে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরি বংশ।